প্রিয় ভাই সব, আপনারা এখানে অনেকে আছেন, মনে মনে ভাবতেছেন, সাংবাদিক বন্ধুরাও ভাবেন আবার বোধহয় শেখ হাসিনা আওয়ামী লীগ বোধহয় বাংলাদেশে আসবে। প্রিয় ভাই সব, ফেসবুকে দেখলাম একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে, আফা আপনি যে বাংলাদেশে নাই, আজকে আঁধার হয়ে গেছে, সূর্য উঠে নাই, বাংলার মানুষ কাঁদতেছে। আর 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 সাবেক, আমি প্রধানমন্ত্রী বলি না, কিসের প্রধানমন্ত্রী? তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না। চোর, ডাকাত, 18 বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে। সমস্ত পার্লামেন্ট মেম্বার 8 সালে, 14 সালে, 18 সালে, 24 সালে এই এমপিদেরকে আপনারা সাবেক এমপি বলবেন না। কি বলবেন? বচ্চর, 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 ভোট ডাকাত। আমি মাননীয় খনিজ, গ্যাস, বিদ্যুৎ, রেলওয়ে, সেতু মন্ত্রী ফজল কবির খানকে সার্কিট হাউসে বলেছি, উনি এককালে 70 সালে সাতকানিয়ায় গিয়েছিল, পরিচয় হয়ে গেছে। আমি বললাম, সম্মানিত উপদেষ্টা, এমপিরা একদিনও 15 বছরে জাতির জন্য বক্তব্য রাখে নাই। তাদের বক্তব্য কি? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের মানবতাবাদী তাদের নেত্রী। শুধু এই ক্যানভাসেই করেছে, জাতির জন্য কিছু করে নাই। এই জন্য তাদের সমস্ত বেতন ভাতা সবকিছু উদ্ধার করার জন্য দুদকে মামলা সাবমিট করুন। এমনি বেতন নিয়ে যাবে। অন্যান্য প্রতিষ্ঠানের গুলো ইনশাআল্লাহ বলতেছি, উপদেষ্টার সাথে সম্পর্ক তো আল্লাহর মেহরবানি হয়েছে, 2 লাখ টাকা বেতন, 2.5 লাখ টাকা বেতন, এগুলো আর বাংলাদেশে হবে না। প্রিয় ভাই সব, আসুন, এইদিকে বলতেছে আফা, আর ওইদিকে আফা ফুলতেছে। একটা জিনিস কি, আফার চোখে আমি জিন্দিগিতে পানি দেখি নাই, সব সময় নাক দিয়ে শ্যাঁ শ্যাঁ শ্যাঁ, এখানে টিস্যু একটা দিয়া তাহলে নাক মুছতো। তাদের চোখে পানি নাই। এরা এসিডের বংশ, এরা ফেরাউনের বংশ, এরা দাজ্জালের বংশ। চোখের পানি কোত্থেকে থাকে? চোখের পানি তো আল্লাহর রহমত। উর্দুতে কথা আছে না, কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखों दे। তাদের চোখে পানি থাকবে না, তারা দাজ্জাল। আর ওই দিক থেকে বলতেছে, তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় ছট করে ঢুকে পড়ব। শেখ হাসিনা, আপনি ছট করে ঢুকে যাবেন, আর আমার শ্রমিক বন্ধু, শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাত, শিবির, বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনি ডুববেন আর আমরা চেয়ে থাকবো না। আপনি ফট করে ছট করে ঢুকবেন, ফট করে ধরবো, দইরা পদ্মা নদীতে ডুবাবো, এরপরে কাশিমপুরের কারাগারে নিয়ে ফাঁসির ব্যবস্থা করবো। আসুন।